আগামী বুধবার ফুটবল ভক্তদের বহুল কাঙ্ক্ষিত ক্লাসিকোয় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। যদিও দুই দলেরই একাধিক বড় তারকার ইনজুরিতে চিরচাইত উন্মাদনায় কিছুটা হলেও ভাটা পড়েছে। লিওনেল মেসি ও পাওলো দিবালা ছিটকে পড়েছেন স্কোয়াড ঘোষণার আগে, আর ব্রাজিল দলের ঘোষণার পর নেইমার জুনিয়র চোটের কারণে ছিটকে যান। এভাবে দুই দলের ম্যাচ আসতে না আসতেই মাঠের বাইরে চলে গেছেন আরও 5 তারকাও। বিশ্বকাপ বাছাই পর্বের চলমান উন্নতিতে ইতিমধ্যে একটি করে ম্যাচ খেলে ফেলেছে ব্রাজিল আর্জেন্টিনা। নিজেদের ম্যাচ দুটি জিতে উভয় ক্লাসিকোর জন্য আত্মবিশ্বাস জোগাড় করেছে। যদিও চোট এবং হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞায় দুশ্চিন্তায় ফেলেছে কোচ দরিবাল জুনিয়র ও লিওনেল স্ক্যালোনিকে। আসন্ন ম্যাচের আগে 4 তারকাকে হারিয়েছে সেলসাওরা, আর আলবি সেলেস্তাদের একজন অনুপস্থিত নিশ্চিত করেছেন আজকের ম্যাচ লাল কার্ড দেখে। এর বাইরে অনিশ্চয়তায় আছেন রদ্রিগো, দি পল এবং লাউতারো মার্টিনেজ। দুইজন ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন। কলম্বিয়ার বিপক্ষে 2-1 গোলে জয়ের ম্যাচে মাথায় আঘাত পান অ্যালিসন বেকার, যা আর্জেন্টিনার ম্যাচ থেকে তাকে ছিটকে দিয়েছে। এছাড়া 2 ম্যাচে হলুদ কার্ডের কারণে পরের ম্যাচ খেলতে পারছেন না গ্রাব্রিয়েল ম্যাগালাস ও ব্রুনো গুইমারেস। ইতিমধ্যে তাদের পরিবর্তে নতুন করে 4 জনকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে। অন্যদিকে 1-0 ব্যবধানে কষ্টসাধ্য জয় পেয়েছে আর্জেন্টিনা, কিন্তু ম্যাচের যোগ করার সময় 5ম মিনিটে আকাশে ভাসা বল পা দিয়ে ক্লিয়ার করতে গিয়ে উরুগুয়ের ডিফেন্ডার নাহিতান নান্দেজের মুখে আঘাত করে বসেন নিকোলাস গঞ্জালেস। রেফারির সঙ্গে সঙ্গেই তাকে লাল কার্ড দেখান। সরাসরি লাল কার্ড দেখায় পরের ম্যাচ খেলতে পারবেন না আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। আগামী বুধবার বাংলাদেশ সময় ভোর 6টায় ম্যাচটি শুরু হবে। সেলসাওদের হারাতে পারলে আর্জেন্টিনা 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে। এখন পর্যন্ত লাতিন অঞ্চলের পয়েন্ট টেবিলের তাদের অবস্থান শীর্ষে। 13 ম্যাচে তাদের পয়েন্ট 28। 3 থাকা ব্রাজিল সমান ম্যাচে পেয়েছেন 21 পয়েন্ট। এরকম স্পোর্টস নিউজ পেতে আমাদের সাথে থাকুন, সিমির সাথে থাকুন। সিমি।